WBP SI এক্সাম 5 ডিসেম্বর। আমরা জানি আজকে হচ্ছে ঠিক 29 তারিখ, আর খুব বেশি দিন নেই, 4 দিন থেকে 5 দিন সময় আছে, তাই না? সো এইটুকু টাইমের মধ্যে আমরা এমন কিছু করব যে ক্ষেত্রে আমরা যদি মানে মেন পরীক্ষাতে বসি তখন যেন আমরা একটা অ্যাটলিস্ট ডিসেন্ট মার্কস নিয়ে যেন পাস করতে পারি, ঠিক আছে? সো সেটা আমরা কী করব, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। ফর এভরি এক্সামিনেশনস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমার সাকসেসের মূল মন্ত্র। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, আর আমরা সবাই জানি যে ডাব্লিউবিপি বা পিএসসি, ডাব্লিউবিপি বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি দুটোর কোশ্চেনই খুবই রিপিট হয় প্রত্যেক বছর। তো আমরা কি করব, আমরা আজ এই ভিডিওটাতে আমরা দেখে নেব জিকে 50 কোশ্চেন থাকে, টোটাল হচ্ছে 100 মার্কস, তাই তো? আর যেটা থাকে হচ্ছে রিজনিং থাকে হচ্ছে 25 কোশ্চেন্স, হচ্ছে 2 নাম্বার করে, সবগুলোই 50 নাম্বার, তাই তো? অ্যান্ড কি থাকে, ম্যাথ 25 কোশ্চেন্স, 2 নাম্বার করে, 50 মার্কস, ঠিক আছে? টোটাল 200 নাম্বারের পরীক্ষা। আমাদের যদি মানে কাট অফ পার করতে হয়, যদি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমাকে এই পরীক্ষাতে এই বছর অন্তত পক্ষে 130 থেকে 140-এর টার্গেট রাখতে হবে। কেন বলছি, কেননা আমরা দিন দিন যত দেখছি কম্পিটিশন বেড়ে যাচ্ছে, ডাব্লিউবিপির এক্সামটা খুব রেগুলার হচ্ছে, সবাই ডাব্লিউবিপির দিকে এগোচ্ছে। আর ডাব্লিউবিপির এক্সামটার সিলেকশন প্রসেসটাও খুব একটা টাফ নয়, যেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিপিএসসির ক্ষেত্রে, যেটা এক্সিকিউটিভ এক্সাম, মানে বিসিএস মেন্সটা অনেক টাফ হয়, ওটার ক্ষেত্রে অনেকগুলো পেপার থাকে, এটা খুব একটা টাফ নয়। সো এখন কি হচ্ছে, আস্তে আস্তে লোকজন এই দিকটাতে একটু ঝোঁক বেশি দিচ্ছে। কনস্টেবলের এক্সামও আমরা দেখেছি, কনস্টেবল। সো এটাতে দেখবো যে মানে আস্তে আস্তে ভিড়টার দিকে বাড়ছে। সো আমাদের একটা ডিসেন্ট মার্ক নিয়ে পাস করতে হবে, যেন এমন না হয় যেন পরীক্ষা দিয়ে এসে আমাদের ভাবতে হয় কত হচ্ছে, কোনো ভাবনা চিন্তা যেন না করতে হয়। আমরা 150 থেকে 150 থেকে 130-এর মধ্যে যেন স্কোরটা করতে পারি। হ্যাঁ, 150-এর বেশি করতে পারলে তো অবশ্যই খুব ভালো, 150 প্লাস করতে পারলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু 130-এর নিচে জেনারেল ক্যাটাগরি যেন না হয়। আর যারা এসসি এসটি আছো তারা 120, কেননা ক্যান্ডিডেট প্রচুর, ভাই কিছু করার নাই, এখন হবেই। সো আমরা যেটা করব, এই ভিডিওটাতে জিকে প্লাস রিজনিংটা করার চেষ্টা করব, আর ম্যাথের জন্য কিছুক্ষণ পরে আর একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? সো আমরা দেখে নিই, প্রথম কোশ্চেন্স আছে যে হুইচ অফ দ্য ফলোইং ওয়েভস ইজ ইউজড ফর টেলিকমিউনিকেশনস, মানে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় টেলি যোগাযোগের জন্য, ঠিক আছে? সো টেলিকমিউনিকেশনের জন্য আমরা জানি মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, ঠিক আছে? ইটস ভেরি ইজি কোশ্চেন্স। এই কোশ্চেন্সটা অনেকবার পরীক্ষাতে আসছে, অনেকবার আসছে। সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্ড তারপরে হচ্ছে দেখো কি আছে কোশ্চেন্সটা, ফেয়ার অফ হাইটস। এটা আমরা জানি, ফেয়ার অফ হাইট যদি মানে উচ্চতা জনিত যদি ভয় থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়, অ্যাক্রোফোবিয়া হবে কারেক্ট আনসার। অ্যাক্রোফোবিয়া উচ্চতা জনিত ভয়, মানে যারা হচ্ছে উঁচু জায়গা থেকে নিচে দেখতে ভয় পায়, সেই যে ভয়টা, এটাকে বলা হয় অ্যাক্রোফোবিয়া, ঠিক আছে? অনেকে অন্ধকারে ভয় পায়, অন্ধকারের ভয়ের জন্য আর একটা নাম আছে। সো 5 নম্বর কোশ্চেন্সটা দেখি কি আছে, স্পোর্টস উইথ হুইচ স্পোর্টস সাইকম মীরাবাই চানু ইজ অ্যাসোসিয়েটেড। এবার অলিম্পিক্স,
অলিম্পিক্স টোকিও অলিম্পিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। WBP প্লাস WBPSC WBCSC এসেছিল 4টা কোশ্চেন অলিম্পিক্স থেকে, 4 মার্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়েট লিফটিং মানে ভার উত্তোলন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট কোশ্চেন দেখি আমরা। নাবার্ড অ্যাসোসিয়েটেড উইথ কি? আরবান ডেভেলপমেন্ট হবে না, রুরাল ডেভেলপমেন্ট অবশ্যই, রুরাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টও না, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ রেলওয়েসও না। নাবার্ডের ফুল ফর্মেই আছে রুরাল ডেভেলপমেন্ট, RD হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট। ওকে, সো নেক্সট দেখি। সো ইন কেস এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইজ হোয়াইল ইন অফিস, মানে অফিসে থাকাকালীন যদি কোনো প্রেসিডেন্ট যদি মারা যায়, তাহলে দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এন প্রেসিডেন্ট। আমরা জানি তখন ভাইস প্রেসিডেন্ট যে থাকবে সে হচ্ছে প্রেসিডেন্ট হয়ে যাবে। সে কতদিন পর্যন্ত অ্যাক্ট করতে পারে? সে হচ্ছে 6 মাস পর্যন্ত, 6 মান্থ। 6 মাসের মধ্যে ইলেকশন কমিশনকে মানে ইলেকশন কন্ডাক্ট করাতে হবে কি? প্রেসিডেন্টের জন্য। আমরা জানি ইলেকশন কমিশন কার কার জন্য ইলেকশন কন্ডাক্ট করায়? লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এগুলোর জন্য কে দায়িত্ব আছে? ইলেকশন কমিশন। আর আমরা আর একটা জিনিস জেনে রাখি, যদি মানে স্টেট যেটা পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত আর হচ্ছে মিউনিসিপ্যালিটি, এই ইলেকশন কে করায়? এই ইলেকশন করা হচ্ছে স্টেট ইলেকশন কমিশন। ঠিক আছে, আন্ডার হুইচ আর্টিকেলস? আন্ডার আর্টিকেল 243 জেড কিংবা কি, যাই হোক এটা কনফিউশন আছে। তো 243 আন্ডারে করে, এটা শিওর। ঠিক আছে, সো কি হবে? 6 মান্থ। অ্যান্ড নেক্সট কোশ্চেন দেখে নেব কি হচ্ছে। হ্যাঁ, হুইচ CAPF গার্ডস সেন্ট্রাল পুলিশ ফোর্স। ঠিক আছে, ইন্ডো চায়না বর্ডার, CAPF। ঠিক আছে, তাহলে একটা এক্সামও কন্ডাক্ট করায় ইউপিএসসি CAPF অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট। 6টা দলের জন্য, 6টা সার্ভিসের জন্য। একটা হচ্ছে ITBP, একটা হচ্ছে SSB, BSF, CISF, তারপরে হচ্ছে ITBP, SSB, CISF, আর হচ্ছে আসাম রাইফেল, আর হচ্ছে আরেকটা আছে। ঠিক আছে, সো ITBP কোন দিকটা মানে বর্ডার গার্ড করে? এর হচ্ছে চায়না তিব্বত মানে পাহাড় অঞ্চলটুকু। এদের আর একটা কাজ হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সময় রেস্কিউ অপারেশন করে। SSB হচ্ছে ভুটান নেপাল সীমান্তে SSB। BSF কোথায়? ভারত বাংলাদেশ বর্ডার আর হচ্ছে পাকিস্তান বর্ডার। ঠিক আছে, CISF যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো সব জায়গা আছে আমাদের, ধরো এয়ারপোর্ট, তারপরে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ধরো তোমার কি বলবো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এইগুলোতে হচ্ছে CISF গার্ড করে। ঠিক আছে, এগুলো আবার হচ্ছে কাজ করে হচ্ছে তোমার যদি রিজার্ভ করা থাকে, যদি কোনো সময় মানে গন্ডগোল হয় সেই সব জায়গাতে যায়। আসাম রাইফেলস আসামের এগুলোর জন্য। ঠিক আছে, আর একটা আমি ভুলে গেছি, সে দেখছি সব এটার জন্য কি ITBP, SSB, ও CRPF, এটা ছিল CRPF। ওকে, সো ইন্ডিয়া চায়না বর্ডার হচ্ছে ITBP। ওকে, নাও দেখো এটা কি, ম্যাচকে যদি এটা লেখা হয় তাহলে স্কোরকে কি লেখা হবে? তো তোমরা যখন পরীক্ষা দেবে তখন যদি মানে সুযোগ পাও তাহলে কি করবে বলো তো, যে আগেই ABCDটা একবার না লিখে নেবে।
ঠিক আছে? কেন বলছি? কেননা এটা অনেক সময় কি হয়, মানে অনেকগুলো কোশ্চেন দিয়ে দেয়, একটা কোশ্চেন দুটো কোশ্চেনের মতো ঠিক আছে, কিন্তু অনেকগুলো কোশ্চেন দিয়ে দিলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা দেখো কি বলেছে, ম্যাচ, তাহলে এখানে লিখে নিই আমি MATCH, ম্যাচ। ম্যাচকে কি লিখেছে হচ্ছে OCBEJ, তাহলে কী করে দেখো মানে +2 ABC একটা পর, ঠিক আছে? তাহলে আমরা দেখবো MN নাই, তাহলে হচ্ছে O+1, এটা +1, TSTU নাই, V +1, সবটি +1 হয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে কী রুলসটা অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? সো রিজনিং কোশ্চেন কিন্তু কোনো মতেই ভুল করা যাবে না, সে যাই হয়ে যাক, ঠিক আছে? রিজনিংয়ের কোশ্চেন ভুল করা মানে মানে কী বলবো, এর থেকে বড় ভুল আর কিছু নেই। সো যাই হোক, রিজনিং কোশ্চেন স্কোর করতে হবে, স্কোর করার মতো জায়গা। তাহলে স্কোরটা তাহলে কী হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা স্কোরকে লিখে দিই, স্কোর SCORE, স্কোর। তাহলে আমি এর সঙ্গে STU, তাহলে এরপরে হবে ইউ, তাহলে CDE, তাহলে এখানে হবে ই, তাহলে OPQ, তাহলে দেখো অলরেডি দুটো অপশান এলিমিনেট হয়ে গেছে। আর তাহলে এস হবে এখানে এস, তাহলে টি, তাহলে এখানে টি হবে, তাহলে অপশান হবে বি। ভেরি ভেরি ইজি কিন্তু, ঠিক আছে? তো ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অ্যাক্ট প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশনস, আচ্ছা মানে কোন নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতের সংবিধান প্রস্তাবনা, মানে প্রিয়াম্বেল যে আছে, প্রিয়াম্বেল মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। খুবই ইজি কোশ্চেন্স, এটা অনেকবার এসছে কোশ্চেনটা, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তো কত নম্বর সংশোধন? 42তম সংশোধন, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কী করেছিল? সেকুলার, ওকে, সবরিন, এই সমস্ত ওয়ার্ড, এর ভিতরে কিছু ওয়ার্ড ছিল না, সেইগুলোকে অ্যাড করা হয়েছিল। অনলি ওয়ান টাইম প্রিয়াম্বেলকে অ্যামেন্ড করা হয়েছে আন্ডার আর্টিকেল 368। কোশ্চেনটা অনেকবার, কত নম্বর আর্টিকেল? সো এটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আর নেক্সটটা হচ্ছে কি আছে, নেক্সটের জিকে কি আছে? আচ্ছা রিজনিং আছে। আচ্ছা, এ কে সাংবিধানিক সার্টেন ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ, এ ইজ রিটেন অ্যাজ সি, বি ইজ রিটেন অ্যাজ ডি, ওকে, সি ইজ রিটেন অ্যাজ ই। তাহলে এ কে কি লিখছে? এ কে লিখছে হচ্ছে সি, বি কে লিখছে ডি, অ্যান্ড সি কে লিখছে ই, ওকে। আচ্ছা, আপ টু জেড পর্যন্ত লিখছে। তাহলে এর পরে কি আসার কথা ছিল? বি এর পরে কি আসার কথা? সি এর পরে ডি আসার কথা ছিল। এবার কি হচ্ছে, তার মানে একটা মাঝখানে ছেড়ে দিয়েছে, তাই তো? তাহলে আমাদেরকেও বুঝে গেলাম জিনিসটা কি হচ্ছে। তাহলে এবার কি করতে, আমাকে একটা মাঝখানে ছেড়ে দিয়েছে, সো তাকে এখানে কি করব, এবার করব হচ্ছে আমরা এটাকে লিখে নেব কি আছে, তাহলে CHIKM, ওকে, তারপর হচ্ছে GALUR, ঠিক আছে, সি, তারপর হচ্ছে DE, ওকে, HIJK, ঠিক আছে, বুঝতে পারছো? কে, তার LM, তারপর হচ্ছে MNO, ঠিক আছে, তারপরে ABC, তারপরে হচ্ছে GD, ABCD EFGH I, তারপর হচ্ছে AC, তারপর হচ্ছে LMN, ওকে, UVWQRST। দেখো কি হচ্ছে, তাহলে EJK
ইজে কে কোথায় কোথায় আছে, সবটিতে আছে। তারপরে এম, এম সবটিতে আছে। তারপর কি আছে, ও, তার মানে এটাতে ও নাই, এটা বাদ। তারপরে হচ্ছে সি, সবটিতে সি আছে। তারপর হচ্ছে আই, আই সবটিতেই আছে। তারপর হচ্ছে আবার কি আছে, সি, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে এন, এন কোথায় আছে, এটাতেই আছে, এটাতে আছে, তাহলে এটা উত্তর হবে বি। তাহলে এখানে বি আছে ডাব্লুর জায়গায়, ঠিক আছে। এবার যদি তুমি শেষ দিক থেকে মিলাতে পারো কোনো সমস্যা নেই। আচ্ছা, ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া, এটা আমাদের গর্ব, কলকাতা হাইকোর্ট। অনেকবার নাম চেঞ্জ করার জন্য পার্লামেন্টে দাবি উঠেছিল, নাম চেঞ্জও করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট থেকে না করে দেওয়া হয়েছে, ক্যালকাটা হাইকোর্টই বলা হবে। মানে কি বলতো, কলকাতা হাইকোর্ট বলার জন্য হয়েছিল, কিন্তু একে ক্যালকাটা বলেই ডাকবে, ক্যালকাটা, ক্যালকাটা হাইকোর্ট। ওকে। সো রাফেল নাডেল, এ লেজেন্ডারি টেনিস প্লেয়ার। এই রাফেল নাডেল কোন দেশের বাসিন্দা? স্পেনের বাসিন্দা, এটা আমরা সবাই জানি। এটা মাঝে মাঝে একটু স্পোর্টসের দিকে একটু নজর দিতে হবে। আচ্ছা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ পার্টিসিপেটেড ইন দ্য ভারুনা 2018 নেভেল এক্সারসাইজ অন দ্য আরাবিয়ান সি? সো ভারুনা, বরুণা, ঠিক আছে, বা আচ্ছা কি হচ্ছে, সরি একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিলো। ভারুনা, বরুণা, বরুণা হচ্ছে তোমার তোমার হচ্ছে ফ্রান্সের সঙ্গে, ঠিক আছে, এটা মনে রাখবে, ভারত আর ফ্রান্সের সঙ্গে বরুণা এক্সারসাইজ করা হয়, মানে কন্ডাক্ট করা হয়, প্রত্যেক বছরই হয় এটা। বরুণা আছে, অস্ত্রা আছে, তারপর শক্তি আছে। এই নেভেল এক্সারসাইজগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো, মানে মিরর এক্সারসাইজ নিয়ে, ঠিক আছে। সো দ্য টাইপ অফ মিরর ইউজড, দ্য হেডলাইট, মানে যে হেড ল্যাম্প আছে কারের, তাহলে কি সেটা কি মিরর? অধিবৃত্তাকার। স্যার এটা প্যারাবলিক কনকেভ মিরর। মানে কি দেখো, হেডলাইটটা কীরকম থাকে, এরকম থাকে তো, এরকম থাকে, এখানে এখানে বাল্ব থাকে, তাহলে এইটা কি অধিবৃত্তাকার, তাই না? অধিবৃত্তাকার, প্যারাবলিক। ওকে, অবতল রেঞ্জ, এটা অবতল রেঞ্জ, ঠিক আছে। সো নেক্সট দেখো, সিটি দেওয়া আছে আর সঙ্গে আর তোমার রিভার দেওয়া আছে। দেখে কংসাবতী, কংসাবতী, তিস্তা, গঙ্গা, তোরসা। সে গঙ্গার জন্য আমরা সবাই জানি মুর্শিদাবাদ, ঠিক আছে, তাহলে গঙ্গার জন্য মুর্শিদাবাদ। তাহলে তিলের সঙ্গে এ যেখানে যেখানে আছে, তীরের সঙ্গে সেখানে সেখানে একটাতেই আছে। কোশ্চেনগুলো না এরকমই করে, ঠিক আছে, যেন একটা দেখলেই যেন এলিমিনেট করে তুমি উত্তরে পৌঁছে যেতে পারো। পরীক্ষা কোশ্চেন সেট করা হয় পাস করানোর জন্য, ঠিক আছে, কোশ্চেন এই জন্য সেট করানোর জন্য ফেল করা যায়। সো নাও এবার কি হচ্ছে, গ্লোবাল ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 কোয়েশ্চেন্স, 2018-এর কোয়েশ্চেন্স এটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল, এটা নিউজের হেডলাইন, বড় বড় হেডলাইন হয়েছিল এটা, ঠিক আছে। সো হুইচ কোড নেম ইজ ইউজড ফর অ্যাটমিক বোম ড্রপ ইন হিরোশিমা? হিরোশিমার জন্য ইউজ করা হয়েছিল হচ্ছে লিটিল বয়, আর নাগাসাকির জন্য ব্যবহার করা হয়েছিল ফ্যাটম্যান, ফ্যাটম্যান। ওকে, সো নাও এবং দ্য মিনিংফুল সিকোয়েন্স, এই যে এখানে কিছু অনেক ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, সেই ওয়ার্ডগুলোকে কী করতে হবে, একটা মিনিংফুল সিকোয়েন্সে আমাকে ভাঙতে হবে, অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো যদি আমরা মিনিংফুল সিকোয়েন্স হিসেবে অ্যারেঞ্জ করতে যাই, তাহলে আমাদের প্রথমে কি দরকার, এখানে যে জিনিসটা বলা আছে সেখানে এটা হচ্ছে বলা আছে হচ্ছে যে একটা রোগ হয়েছে তোমার, ঠিক আছে, সেখানে কী করবে, প্রথমে হচ্ছে কি আগে কথা হবে, আমি ফিল করবো তো আগে ইলনেস, তাহলে হচ্ছে ইলনেসটা হচ্ছে 1 নাম্বার।
1 নাম্বার। তারপরে যাব হচ্ছে ডক্টরের কাছে, কি করার জন্য? কনসালটেশন করার জন্য। তাই না? ডক্টরের কাছে যাব কনসালটেশন করার জন্য, তাহলে এটা হবে 2 নাম্বার। কনসালটেশন 3 নাম্বার, 3 নাম্বার। তারপরে নেব হচ্ছে ট্রিটমেন্ট, হচ্ছে 4 নাম্বার। আর রিকভারি হবে তারপরে 5 নাম্বার। তাহলে প্রথমে হবে হচ্ছে 2, তারপরে হবে হচ্ছে 3, তারপরে হবে হচ্ছে 1, তারপরে হবে হচ্ছে 4, তারপরে হবে হচ্ছে 5। ভেরি ইজি। এবার নেক্সট দেখো যেটা আছে, সাবজেক্ট রিলেটিং টু স্টাডিজ অফ ফসিলস। এইটা কোশ্চেন্স 2019-এ আবার রিপিট, ঠিক আছে। সো এটাকে বলা হয় হচ্ছে পলিঅন্টোলজি। হচ্ছে যারা জীবাশ্ম, পানি বা উদ্ভিদের জীবাশ্ম নিয়ে স্টাডি করে তাদের পলিঅন্টোলজি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, সো অন দ্য ডিভাইডিং, এগুলো হচ্ছে তোমার ম্যাথের কোশ্চেন, এগুলো একটু পরে দেখছি। ম্যাথের কোশ্চেন্স। আচ্ছা, who among the following became the member of din-i-ilahi? সো দেখো তানসেন তো হবে না, তারপরে রাজা মান সিং, টডরমল হবে না, রাজা বীরবল হচ্ছে দিন-ই-ইলাহির মেম্বার ছিল, ঠিক আছে। দিন-ই-ইলাহির মেম্বার ছিল রাজা বীরবল, ঠিক আছে। সো এটা কোথায় থেকে আসছে এই কোশ্চেনটা? এটা হচ্ছে মুঘল সম্রাটের আকবর দিন-ই-ইলাহি আকবর ইয়ে করেছিল 9 জুয়েস, মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন মিডিয়েভেল ইন্ডিয়া পড়বো তখন এটা ইয়ে করবো। সো এখানে কোশ্চেনটা একটু কনফিউজিং আছে যে কোনটা নিয়েছে আর কি। দ্য অনলি প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেমস হুইচ রোটেটস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। সো সম্ভবত আমি যতটা জানি এটাতে ভেনাস উত্তর হওয়ার কথা। সো যাই হোক, ভেনাসই উত্তর হবে ওর মতো। সো ডিউরিং দ্য সার্টেন ইয়ার গান্ধীজ বার্থডে ইজ ফলেন সানডে, on which day the Christmas in the year? আচ্ছা, ক্রিসমাস কি বারে হবে? তাহলে হচ্ছে যে গান্ধীজির বার্থডে কবে? গান্ধীজির বার্থডে হচ্ছে 2 অক্টোবর। আর হচ্ছে তোমার ক্রিসমাস হচ্ছে 31 ডিসেম্বর। তাহলে এটা 31 দিন, তাহলে এদিক থেকে থাকলো কত? 29। তারপরে অক্টোবর মাস ছিল হচ্ছে 31, তাহলে এদিক থেকে থাকলো হচ্ছে 29, এদিক থেকে থাকলো হচ্ছে 31, আর এদিক থেকে থাকলো হচ্ছে তোমার 31। সরি, এটা 25 ডিসেম্বর না, 25 ডিসেম্বর ক্রিসমাস। আচ্ছা, তাহলে এখানে 25। ওকে, তাহলে দেখো হিসাব করো, 30 60 আর হচ্ছে 85 বাই 7 17 1 5 2 14। তাহলে কি হয়েছিল? সানডে। তাহলে এটা কত হবে? আবার সানডেতেই হবে, কেননা 25 যে দিনটা আছে এটা তাহলে 24 দিন হবে, 24 এখানে হবে, ঠিক আছে। তাহলে সানডে হবে। এগুলো ডেটার কোশ্চেনগুলো কী করে করতে হয় দেখো, ডেটার কোশ্চেনগুলো করতে হয় হচ্ছে তোমার করতে হয়, যেটা ডেট হবে, ঠিক আছে, সেটাকে 7 দিয়ে ভাগ করবে। 7 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে, 7 দিয়ে ভাগ করার পরে যদি 0 আসে তাহলে সেম ডেট। তারপরে যদি 1 আসে তাহলে হচ্ছে 1 দিন প্লাস হবে। যদি 2 আসে তাহলে সেটা হবে 2 দিন প্লাস,
এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সেম আর একটা রিজনিংয়ের কোশ্চেন্স, দেখো এটা কি আছে কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে ইফ প্লাস মিন মাইনাস, মানে সিম্বলগুলো এক্সচেঞ্জ করতে হবে, ভেরি ইজি কোশ্চেন্স। সো দেখো কি হচ্ছে, তাহলে 10 ডিভাইড বাই 5, বিকজ ইনটু মিনস ডিভাইড, ডিভাইড মিনস প্লাস, তাহলে প্লাস 3, ওকে। সো মাইনাস মিনস ইনটু, ইনটু 2 অ্যান্ড প্লাস মিন মাইনাস, মাইনাস 3। তাহলে বদমাস হিসাবে আমরা জানি, তাহলে আগে হবে তাহলে বি ও ডি এম এ এস, বদমাস, ঠিক আছে। তাহলে কী হবে, ব্যাকেট নাই, অফ নাই, তারপরে ডিভিশন, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো ডিভিশন করে ফেলি, 2 প্লাস 3 দুগুণ 6, তাই না, এখানে করে ফেলি একবারে। তো 3 দুগুণ 6 মাইনাস 3, তাহলে এবার কী হবে অ্যাডিশন, তাহলে 8 মাইনাস 3, তাহলে হচ্ছে 5, আনসার সি। ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা হচ্ছে কোর্ট, হাইকোর্ট, হাইকোর্টের এক্সাম এসেছিল 21 জুন, আমাদের মোদিজি এটা করেছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা এই যে দেখো, আন্ডার হুইচ আর্টিকেলস ক্যান দ্য কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড। তাহলে দেখো 360 কি, 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, 370 স্পেশাল স্ট্যাটাস, স্পেশাল স্ট্যাটাস। 362 হবে না, 362 হচ্ছে তোমার ইন্টার স্টেটের কিছু একটা আছে, ইন্টার স্টেট। আর 368 হচ্ছে সংবিধান অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন্স দেখি আমরা, এটা দেখো, একটি ছবি দেখিয়ে সুরেশ বলল, সুরেশ একটা ছবি দেখিয়ে বলল উনি আমার ঠাকুর দাদার, তাহলে ঠাকুর দাদা, এখানে ঠাকুর দাদার একমাত্র পুত্র, মানে একমাত্র পুত্র, তার কন্যা, একমাত্র কন্যা, তাহলে এর ঠাকুর দাদা এটা, তাহলে এটা এর বাবা, এটা এর বোন, জানি, খুবই সিম্পল। আচ্ছা, ইন্ডিয়া হুইচ স্টেটস ওয়াজ রিকগনাইজ অন দ্য বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। দ্য ফার্স্ট যে ল্যাঙ্গুয়েজ বেসিসে যে স্টেটকে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এটা অ্যান্সার। এটা প্রচুর আসে, প্রচুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসছে, এমনকি ইউপিএসসিতে এসছে, ডাব্লিউবিসিএসসি এসছে, এসএসসি, তারপরে এগুলো সব পরীক্ষাতে এসছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং দ্য প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনার, এটা আমাদের কোশ্চেন নয়, মানে এটা এখন চেঞ্জ হয়ে গেছে, সো এখনকার যে আছে তার নামটা মনে রাখতে হবে আমাদের। সো কি আছে, হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও ইজ অ্যাসোসিয়েটেড উইথ থিওসফিক্যাল সোসাইটি অ্যানিভাসেন্ট, আচ্ছা। এশিয়াটিক সোসাইটিকে তোমার হচ্ছে জন উইলিয়াম জন, আর হচ্ছে ও হিউম হচ্ছে কংগ্রেসের সঙ্গে অ্যাসোসিয়েটেড। বাট ইয়াং বেঙ্গল মুভমেন্ট, নব বেঙ্গল মুভমেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার হেনরি লুইস ভিভিয়ান ডিরেজিও, ওকে। সো ফর্মুলা 1 কি, ফর্মুলা 1 কার রেস, এটা আমরা যখন মোটর রেসিং, এটা যখন আমরা যে একবার ভীম দেখেছিলাম, ছোটা ভীম দেখার সময় ফর্মুলা 1 কার রেস, এটা ফর্মুলা 1, ওকে। সো এই যে কোশ্চেন
দেখো হুবহু সেম কোশ্চেন্স, এক বিন্দুও চেঞ্জ হয়নি, ঠিক আছে। WBP ওয়্যারলেস অপারেটর, সেম কোশ্চেন, হুবহু কোশ্চেন। আমি ভুল করেছিলাম, এটা 10 করেছিলাম, কিন্তু অ্যান্সার হবে 14। ক্ষুদিরাম বোস made an attempt on life of Judge Kingsford with the help of, আমরা জানি প্রফুল্ল চাকি, প্রফুল্লা চাকি আর হচ্ছে ক্ষুদিরাম বোস। ক্ষুদিরাম বোস এরা দুজনে গিয়েছিল হচ্ছে কিংসফোর্ডকে মারার জন্য, তাই না, কিংসফোর্ড। বাট আনফর্চুনেটলি সেই দিন কিংসফোর্ড ছিল না গাড়িতে, দুজন লেডি ছিল, ঠিক আছে। সো এই লেডি দুজনকে মারার অপরাধে প্রফুল্ল চাকি তো মানে আগেই শহীদ হয়ে গেছিল, সুসাইড করে নিয়েছিল। আর আমাদের ক্ষুদিরাম বোস ধরা পড়ে এবং তার ফাঁসি হয় বিচারে। ওকে, পুলিৎজার 2018 অ্যাওয়ার্ড গিভেন টু নিউ ইয়র্ক টাইম। এই প্রত্যেক বছরই দেওয়া হয় এই অ্যাওয়ার্ডগুলো, যখন এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনস যখনই করা হবে তখনই আমরা এই জিনিসগুলো করব, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরপরে পরীক্ষাতে তোমাদের আর ভাবতে হবে না এইসব নিয়ে, ঠিক আছে। সো এবার কি আছে, একটা রিজনিং কোশ্চেন আছে 12টা, কত বাজে, 12:40, তাহলে এই 12:40 বাজে। এবার কি বলছে, আয়নায় এত দেখালে, আয়নায় দেখাচ্ছে হচ্ছে এত, তাহলে প্রকৃত সময় কত, তাহলে প্রকৃত সময় এটা হচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে আয়নায়, তাহলে আয়নায় দেখাচ্ছে এটা, তাহলে আমার হচ্ছে এখানে 12 এখানে 40, তাহলে এটা হচ্ছে 11:20 অ্যান্সার, 11:20 দেখাবে, ঠিক আছে। এখানে 11 এখানে 20, 11:20 দেখাবে। আচ্ছা, নেক্সট এটা দেখো, এই যে এই কোশ্চেনগুলো একদম কি বলবো, ফুল টাস বল, ঠিক আছে। দেখো কি করেছে, অপোজিট সিম্বল অফ অ্যাস্টিক্স, অ্যাস্টিক্সের অপোজিট সিম্বল কি সেটা আমাকে বলতে হবে। ওকে, বলো, চলো ঠিক আছে, অ্যাস্টিক্সের অপোজিট সিম্বল বলতে হবে, তো বলে দেবো, তাই না। অ্যাস্টিক্সের অপোজিট সিম্বল হচ্ছে 8, কেন, দেখো এখানে কি করেছে, এটাকে একবার শুধুমাত্র, তাহলে এদিকে একটু মুভ করেছে, ঠিক আছে, তাহলে অ্যাস্টিক এখানে চলে আসলো। এরপরে কি করেছে, আপ, তাহলে নিচে যে ছিল সে চলে আসলো হচ্ছে এই সাইডে, এই নিচে যে ছিল সে আসলো এই সাইডে, তাহলে অ্যাট দ্য রেটের ইয়ে কে ছিল এটা, ঠিক আছে। আচ্ছা হলো, এবার যখনই অ্যাস্ট্রিক্সটা এখানে চলে আসলো, তারপরে কি করেছে দেখো, এইটাকে আর একবার আপওয়ার্ড মুভ করেছে, তাহলে অ্যাস্ট্রিক্স উপরে ছিল, তাহলে নিচে কি ছিল, নিচে তখন 8 ছিল, 8 হবে অ্যান্সার। আচ্ছা, the science dealing with the study of phenomena very low temperature is known as cryogenics, ঠিক আছে, cryogenics। So insect responsible for transmitting diseases, এগুলো সব সায়েন্সের কোশ্চেন, বাট খুবই কমন সায়েন্সের কোশ্চেন। ভেক্টর বর্ন ডিজিজ, আমরা বলি না মশা, মসকুইটো, কি ভেক্টর বর্ন ডিজিজেস, তাহলে ভেক্টর বর্ন ডিজিজ। ওকে, নেক্সট দেখো, সো কি বলেছে এখানে, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ নট আ মেম্বার অফ ব্রিক্সের মেম্বার কারা কারা, এটা আমাদের আগে জানতে হবে। তাহলে BRICS, ব্রিক্স, দেখো ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এখানে হচ্ছে সাউথ আফ্রিকা 2010-এ জয়েন করে, তাহলে হচ্ছে 2010-এর আগে ছিল নাম শুধু ব্রিক, ঠিক আছে।
তাহলে কানাডা, এখানে সি ফর চায়না, কানাডা না, তাহলে কানাডা, কানাডা কিন্তু হবে না, ঠিক আছে, কানাডা ইজ নট মেম্বার, ওকে, মেম্বার কান্ট্রি। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন ফর দ্য মেডিসিনস ডিউরিং দ্য গুপ্তা পিরিয়ড? গুপ্তা পিরিয়ডের সময় যে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য কে আর কি বিখ্যাত ছিল? এটা সুশ্রুতা। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বুকস অ্যান্ড অথার, বুকস অ্যান্ড অথার, এইখানে যখন মানে এনশিয়েন্ট টাইমে যখন আমরা বুকগুলো পড়বো, তখন তার সঙ্গে টাইম পিরিয়ডে কোন রাজা ছিল, কোন রাজার আমলে সে ছিল, মানে এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। সো মেজারমেন্ট টু ইউজ দ্য ডেপথ মাপার জন্য, মানে ওশিয়ানের ডেপথ মাপার জন্য কি ব্যবহার করা হয়? ফ্যাদোমিটার বলে, একে ফ্যাদোমিটার বলে, ফ্যাদোমিটার, ঠিক আছে। অ্যান্ড হিউম্যান স্কুল ইজ মেড আপ, মানে মাথার খুলি কত নাম্বার আছে? 22টা। এটা হচ্ছে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল, ঠিক আছে। আরও এসেছিল WBP কনস্টেবল, এই কোশ্চেনটা এসেছিল, এবার না আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন অ্যানালাইসিস করবো তখন দেখবে আরও। সর্দার সরোবর ড্যাম, দ্য বিগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ইজ অন দ্য রিভার অফ কি? নর্মদা রিভারের উপরে সর্দার সরোবর ড্যাম, ওকে। আচ্ছা, চলো নেক্সট আমরা দেখি কি আছে জিকে কোশ্চেন্স। তাহলে হু হ্যাজ বিন চোজেন অ্যাজ দ্য বেস্ট অ্যাক্টর ইন দ্য 65th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড? হচ্ছে ঋদ্ধি সেন ছিল তখন, এখন হচ্ছে 67th, ওকে, ঋদ্ধি সেন ছিল, ওকে। আচ্ছা, সুগার, দেখো অনেক জায়গাতে অনেক কিছু বিখ্যাত। তো উত্তরপ্রদেশ, যে জায়গাটা উত্তরপ্রদেশ, ইউপি হচ্ছে সুগার, মানে ভারতের সুগারের বাটি বলা হয়, চিনির বাটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন আছে হচ্ছে কিছু ডান্স ফর্ম দেওয়া আছে, ক্লাসিক্যাল ডান্স, আর দেওয়া আছে হচ্ছে তার সঙ্গে স্টেট, অ্যাসোসিয়েটেড স্টেট দেওয়া আছে। সো ডান্সের সঙ্গে স্টেটকে ম্যাচ করতে হবে। তাহলে সত্রিয়া হচ্ছে কি? আসাম। এটা কুচিপুড়ি তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ভারতনাট্যম তামিলনাড়ু, আর হচ্ছে মোহিনীআট্টম কেরালা, ঠিক আছে। অ্যান্সার এ। কতগুলো ক্লাসিক্যাল ডান্সেস আছে? এটা হচ্ছে সত্রিয়া, তারপর হচ্ছে মণিপুরি, তারপর মোহিনীআট্টম, ভারতনাট্যম, কুচিপুড়ি, তারপরে হচ্ছে তোমার পাঁচটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সবই আমরা পড়বো, ঠিক আছে। সো হুইচ রিভার অরিজিনেটস ফ্রম অমরকন্টক অফ মধ্যপ্রদেশ? দেখো তাপি অমরকন্টক না, মহানদী অমরকন্টক না, বাট নর্মদা রিভার যেটা হচ্ছে সাউথ ফ্লোয়িং রিভার, ঠিক আছে, সাউথ ফ্লোয়িং রিভার, এটা হচ্ছে তোমার কি? অমরকন্টক থেকে উৎপন্ন। চলো তারপর দেখো, হুইচ
which of the following will be the state second have the national flag after Jammu and Kashmir? মানে কোন রাজ্য আছে এরকম যে যে রাজ্যে মানে জম্মু কাশ্মীর তো আগে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, ওদের স্টেট ফ্ল্যাগ ছিল, বাট তোমার হচ্ছে আরও একটা রাজ্য আছে, সেটা হচ্ছে কর্ণাটকা। কর্ণাটকার নিজস্ব স্টেট ফ্ল্যাগ আছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং লিড টু জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার? জালিয়ানওয়ালাবাগ ম্যাসেকার মানে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেটা কার জন্য হয়েছে, কিসের জন্য হয়েছিল? এটা হচ্ছে ভার্নাকুলার যে প্রেস অ্যাক্ট ছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মানে বিরুদ্ধে যে একটা প্রোটেস্ট তখন হয়েছিল জালিয়ানওয়ালাবাগে, এপ্রিল 13 এপ্রিল 1919, ঠিক আছে। এই ডেটটাও আসছে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টে বলা হয়েছে ব্ল্যাক ল কালা কানুন। এর জন্য এই প্রতিবাদী হচ্ছে নাইট উপাধি ত্যাগ করেন কে? রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে। আর হচ্ছে তোমার তখন কি হচ্ছিল, এরপরেই নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে এটুকুই। আচ্ছা, ভাবা কবচ কি বলো তো? ভাবা কবচ হচ্ছে কি বুলেট প্রুফ হচ্ছে তোমার জ্যাকেট। এটা কে বানিয়েছিল, কোথায় বানানো হয়েছিল? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বানানো হয়েছিল, ঠিক আছে। নেম অফ জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট, বুলেটের নেম না কিন্তু, বুলেট প্রুফ জ্যাকেটের নেম, ঠিক আছে। তারা হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালস হেল্ড ইন কোথায়? ফ্রান্স। CANNES, কানস ফেস্টিভ্যাল কোথায় হয়? ফ্রান্সে হয়। ওকে, নাও দেখো তারপরে কি হচ্ছে, দ্য ল্যাটিটিউড দ্যাট রানস থ্রু দ্য মিডল অফ ইন্ডিয়া ইজ কি? ট্রপিক অফ ক্যান্সার, দ্যাট ইজ কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। কর্কটক্রান্তি রেখা, এটা যদি ইন্ডিয়া হয়, ঠিক আছে, এটা হচ্ছে যদি ইন্ডিয়া হয়, তো এর যে মাঝ বরাবর এই বরাবর চলে গেছে হচ্ছে এই কর্কটক্রান্তি রেখা, ঠিক আছে। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটর এক্সামে এসেছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং মানে কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে, ঠিক আছে। সেটা হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, এদিকে আছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এদিকে আছে হচ্ছে মিজোরাম, ঠিক আছে। আর দু একটা স্টেট হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না এখন, যাই হোক। আচ্ছা, ওয়ার্ড 1 ফাইন্ড আউট করতে হবে। তাহলে কি? চিলি, রসুন, আদা, পটেটো। দেখো এসব ক্ষেত্রে কি হয়, একটা কমন জিনিস দেখতে পাওয়া যায়, কমন একটা রিলেটেড জিনিস, ঠিক আছে। সেই জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারলেই তোমার কাজ মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তাহলে কী হবে সেটা হচ্ছে তোমার পটেটো, জিঞ্জার আর হচ্ছে গার্লিক, মানে রসুন, আদা আর হচ্ছে লঙ্কা, এগুলো কিন্তু তোমার প্রতিটা মাটির নিচে হয়। চিলি লঙ্কায় আছে এমন যেটা হচ্ছে মাটির উপরে হয়, ঠিক আছে।